2026-এর নির্বাচনী ময়দানে এক অকল্পনীয় ভূমিকম্প। ব্যালট বাক্স খোলার আগেই প্রবাসীদের রায়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব রাজনৈতিক সমীকরণ। আজ বুধবার 11 ফেব্রুয়ারি ভোটের ঠিক একদিন আগেই ফাঁস হল পোস্টাল ভোটের চাঞ্চল্যকর ফলাফল। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আসা 5 লাখেরও বেশি প্রবাসীর ভোটের মধ্যে সিংহভাগই ছিনিয়ে নিল বাংলাদেশ জামায়াতে ইসলাম। নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পোস্টাল ভোটে এই অভাবনীয় ধস দেখে কান্নায় ভেঙে পড়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। কেন প্রবাসীরা ধানের শীষ ছেড়ে দাঁড়িপাল্লায় ভরসা রাখলেন? আজ আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস নির্বাচনী উপাখ্যান। দর্শক, আজ সকালে প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান যে তথ্য দিয়েছেন তা যে কারোর পিলে চমকে দেওয়ার মতো। 7,66,000 ব্যালটের মধ্যে 5 লাখেরও বেশি প্রবাসী ইতিমধ্যেই তাদের রায় জানিয়ে দিয়েছেন। আর সেই রায়ের ভেতরেই লুকিয়েছিল আসল চমক। প্রাথমিক হিসাব নিকাশ অনুযায়ী মোট ভোটের 3,90,320টি ভোটেই এককভাবে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। অর্থাৎ প্রায় 80% প্রবাসীর প্রথম পছন্দ এখন জামায়াতে ইসলাম। লন্ডন থেকে মালয়েশিয়া, সৌদি আরব থেকে কাতার, সবখান থেকেই শাপলাক কলি আর দাড়িপাল্লার এই জোয়ার কি তবে আগামীকালকের মূল নির্বাচনের আগাম বার্তা? পোস্টাল ভোটের এই পরিসংখ্যান যখন তারেক রহমানের কানে পৌঁছলো, তখন তিনি নিজেকে সামলে রাখতে পারেনি। দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে এই নির্বাচন ছিল তার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু প্রবাসীদের দেওয়া এই নীরব ভোটে ধানের শীষের এমন বিপর্যয় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। নির্ভরযোগ্য সূত্র বলছে, তারেক রহমান তার ঘনিষ্ঠদের বলেছেন, প্রবাসীরাও কি তবে আমাদের সাথে নেই? নয়াপল্টন থেকে গুলশান, বিএনপির প্রতিটি কার্যালয়ে এখন পিনপতন নিরাপত্তা। যে প্রবাসীরা একসময় বিএনপির মেরুদণ্ড ছিল, তারা কেন আজ জামায়াতের দিকে ঝুঁকলেন? এটি কি কেবল ভোট, নাকি তারেক রহমানের নেতৃত্বের ওপর এক বিশাল অনাস্থা? অন্যদিকে জামায়াত শিবিরে এখন উৎসবের আমেজ। আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান প্রবাসীদের এই ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। 3,90,000 প্রবাসীর এই ভোট প্রমাণ করে প্রবাসে থাকা শিক্ষিত ও সচেতন সমাজ এখন জামায়াতের ইনসাফ কায়েমের রাজনীতিতে আস্থাশীল। পোস্টাল ভোটের এই ফলাফল রাজপথের কর্মীদের মধ্যে বারুদের মতো কাজ করে। আগামীকালকের মূল ভোটে 170 আসনের যে স্বপ্ন জামায়াত দেখছে, এই ফলাফল যেন তাকে এক ধাপ এগিয়ে দিল। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সমর্থন পুষ্ট এই জোট কি তবে একাই সরকার গঠন করতে যাচ্ছে? বিএনপি অবশ্য এই ফলাফল মানতে নারাজ। তারা অভিযোগ করেছে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কারচুপি করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যেকটি ভোট যাচাই বাছাই করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই প্রতিক্রিয়ায় সন্তুষ্ট। এই 3,90,000 ভোট আগামীকালকের চূড়ান্ত ফলাফলে এক বিশাল পার্থক্য গড়ে দেবে। তারেক রহমানের কান্না কি সাধারণ ভোটারদের মনে কোনো প্রভাব ফেলবে, নাকি জামায়াতের এই অগ্রযাত্রাই হবে অপ্রতিরোধ্য? আজ রাতটি বলে দেবে আগামীকাল কার হবে বাংলাদেশ। তো দর্শক, 2026-এর এই পোস্টাল ভোট যেন এক বিশাল বারুদ। 2026-এর এই পোস্টাল ভোট যেন এক বিশাল বারুদাগার। তারেক রহমানের এই ট্র্যাজেডি আর ডক্টর শফিকুর রহমানের এই উল্লাস, আগামীকাল কার ভাগ্যে কি আছে তা জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, প্রবাসীদের এই রায় কি মূল নির্বাচনে প্রতিফলিত হবে? কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।